নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্যের পরম ব্রহ্মের আকার সম্বন্ধে। শ্রুতিশাস্ত্রের কোনো কোনো স্থানে পরম ব্রহ্মকে নিরাকার, নির্গুণ ও অজ বলে বর্ণনা করা হয়েছে। তা সাধারণ মানুষ এমনকি অভক্ত জ্ঞানীরাও পর্যন্ত পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের রূপ ও জন্ম সম্বন্ধে বিভ্রান্ত হয়ে থাকেন। শ্রুতি বর্ণিত নিরাকার ব্রহ্মের অর্থ হচ্ছে তার কোনো জড় রূপ নেই, কিন্তু তার চিন্ময় রূপ আছে, তার জন্ম আছে, কিন্তু তার জন্ম বদ্ধ জীবেদের মতো নয়। তা হচ্ছে জন্ম কর্ম চ মে দিব্যম। মুণ্ডক শ্রুতিতে বলা হচ্ছে ভিদ্যতে হৃদয় গ্রন্থিষি ছন্দে দন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চ অশ্ব কর্মাণি তস্মিন দৃষ্টে পরাববে। সেই পরম ব্রহ্মের দর্শন লাভ করলে হৃদয়ের গ্রন্থি নষ্ট হয়ে যায়, সমস্ত সংশয় দূরীভূত হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। এখানে যে পরম ব্রহ্মের দর্শনের কথা বর্ণিত আছে তাতে বোঝা যায় যে তার রূপ আছে। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে জানার পূর্বে পরম ব্রহ্মের যে আদৌ আবির্ভাব হওয়ার মতো কোনো রূপ আছে কিনা তা জানতে হবে। কিছু দার্শনিকগণ পরম ব্রহ্মের আদৌ কোনো রূপ নেই তা নিরাকার বলে মত পোষণ করেন, আর কিছু দার্শনিকগণ বলে থাকেন পরম ব্রহ্ম প্রকৃতপক্ষে নিরাকার ও নির্গুণ। সেই নিরাকার রূপ থেকে তিনি সাকার রূপ পরিগ্রহ করেছেন, কিন্তু এই যুক্তি দ্বারা ভগবানের সাকার স্বরূপের নিত্যতা হানি হয়। বৈষ্ণব আচার্যগণের মত হচ্ছে পরম ব্রহ্মের সাকার রূপটি নিত্য, তা নিরাকার থেকে সত্ত্বগুণ যুক্ত হয়ে সাকার রূপ ধারণ করে না। ভগবান তম রজ সত্ত্বগুণের অতীত, তিনি শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত, তার মধ্যে কোনো জড়গুণ থাকতে পারে না। পরম ব্রহ্মের নিত্য দিব্যরূপ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে চতুর্বিংশতি ও পঞ্চবিংশতি শ্লোকের তাৎপর্যের মাধ্যমে শ্রী প্রভুপাদ প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেছেন। অব্যক্তং ব্যক্তিম মা পন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব মজান্ত মমাবয়ন মনোত্তমম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। পূর্ববর্তী শ্লোকে দেব পোশাকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে তারা ভগবান নিরাকার বলে তর্ক করে। শ্রী রামানুচার্যের পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী রামানুচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, তাং শীল রূপ চরিতৈ পরম প্রকৃষ্টৈ সত্যেন সাত্ত্বিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈ প্রখ্যাত দৈব পরমার্থ বিদাং মতৈশ্চ নৈবাসুর প্রকৃতয় ভ্রভবন্তি বুদ্ধম। হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্রের মাধ্যমে তোমার গুণ, রূপ, লীলা ইত্যাদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমিই পরমেশ্বর ভগবান। কিন্তু রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তরা বেদান্ত, উপনিষদ ইত্যাদি বৈদিক শাস্ত্রচর্চায় অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। ভগবানের কৃপার ফলেই কেবল তার পরম পুরুষোত্তম সম্বন্ধে অবগত হওয়া যায়।
তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়, যে সমস্ত অভক্ত বেদান্ত এবং বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনাপ্রসূত মতামত প্রসারণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশমাত্র নেই, তারাও হচ্ছে মৃঢ় এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া সম্ভব। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার, তাদের বলা হয় বুদ্ধিহীন, অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মার স্তরে উন্নতি হয়। কিন্তু পরম তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আধুনিক যুগের নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ, কারণ তারা তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না, যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের সন্তান মাত্র, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র। ভগবদ্গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মনুষিং তনুমাশ্রিতম। অত্যন্ত মূঢ় লোকগুলোই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, আমাকে অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে তথাপি তে দেব পদাব্বুজদয় প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবন্নহীনম ন চান্ন একহপি চিরং বিচ্ছিন্নন। হে ভগবান, আপনার শ্রী চরণ কমলের কণামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না। কেবলমাত্র জল্পনা কল্পনার বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্য ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হলেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। নির্বিশেষবাদী অভক্তরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় পদার্থ দিয়ে তৈরি এবং তার শ্রী বিগ্রহ, লীলা ইত্যাদি সবই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ের ২০ শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কামস্তৈস্তৈহৃত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা। কামনা বাসনা দ্বারা যাদের বুদ্ধি লোপ পেয়েছে তারাই বিভিন্ন দেবতাদের উপাসনায় প্রবৃত্ত হয়। এটাও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের উপাস্য দেবদেবীর গ্রহলোকে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণলোকেই গমন করেন। ৩৩তম শ্লোকে বলা হয়েছে, দেবান দেব যজ জানতি মদ্যক্তা জানতি মামপি। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণলোকে যান। যদিও এই সব কিছুই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবুও মৃঢ় নির্বিশেষবাদীরা বলে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আরোপণ মাত্র। গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবী এবং তাদের লোকগুলি নির্বিশেষ? তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন, তারা সকলেই সবিশেষ ব্যক্তিত্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবীরও ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে।
তাই অদ্বৈতবাদীদের মতবাদ পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবল আরোপণ মাত্র, তা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এখানে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ্ গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর এবং ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদেও বারবার উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর হচ্ছেন আনন্দময় এবং তিনি অভ্যাসাৎ অর্থাৎ তাঁর প্রকৃত অনন্ত চিন্ময় গুণে বিভূষিত। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ, তবুও তিনি আবির্ভূত হন। গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। মায়াবাদীরা যে কিভাবে মনে করে যে ভগবান নির্বিশেষ, সেটা আমাদের ধারণাও অতীত। গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে। নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়হয়ং নাভিজানাতি লোক মম যমবয়ম। আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপকে জানতে পারে না। অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন? শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহত্তাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষরূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেন তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। এভাবে পঞ্চপাণ্ডব, ভীষ্মদেব, কুন্তিদেবী, বিদুর প্রভৃতি কয়েকজন মহত্তাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন। সকলে পারেনি। অভক্ত এবং সাধারণ মানুষের কাছে তিনি প্রকট ছিলেন না। তাই গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তাঁর শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের উৎসস্বরূপে নিজেকে প্রকাশ করেছেন, আর অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতে কুন্তিদেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার প্রভাবে নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে শ্রী ঈশোপনিষদের পঞ্চদশ মন্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে এবং প্রার্থনা জানানো হয়েছে, হে ভগবান, তুমিই সমস্ত জগতের নিয়ন্তা, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত, ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার নিত্য শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, তাই অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাও তার প্রার্থনায় বলেছেন, হে পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যের স্বামী, এই জগতে তোমার শক্তি এবং লীলাকে হিসাব করতে পারে। তুমি সর্বদাই তোমার অনন্ত শক্তির বিস্তার করছো, তাই কেউই তোমাকে বুঝতে পারে না। বিজ্ঞানিকরা এবং পণ্ডিতেরা এই পৃথিবীর এবং অন্যান্য গ্রহের সমস্ত অণুপরমাণুর হিসাব করতে পারলেও কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তিকে হিসাব করতে পারে না। যদিও তুমি সকলের সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল আজই নন, তিনি অব্যয় অক্ষয়, তিনি তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয় অক্ষয়। নমস্কার।